আজকে হচ্ছে সবথেকে সুন্দর একটা দিন। কেন বলছি বলুন তো? দাঁড়ান, আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আজকে সকাল সকাল রেডি হয়ে আমি, সম্রাট আর বাবু তিনজনে কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আর কারণ আজকে হচ্ছে ষষ্ঠী, তো তার জন্যে বাবুকে মধ্যিখানে বসিয়েছিলাম। আর আজকে না অনেক দিন পরে শাখা পলা এগুলো সব পরেছি। আর দেখুন, এগুলো পরলে না মেয়েদের হাতের রঙটাই যেন বদলে যায়। আমারও এত ভালো লাগছিল, তো আপনাদেরকে একটুখানি এটা দেখিয়ে দিলাম। তারপরে আমরা যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে। যেহেতু বাবু ছিল আর আমাদের কাছে দুখানা ব্যাগও ছিল, তো তার জন্যে ভিডিওটা কিন্তু আমরা পুরোটা কন্টিনিউ করিনি। তো যাই হোক, বাড়িতে গিয়ে আজকে আপনাদের সমস্তটা দেখাবো। আর বলতে বলতে দেখুন বাড়িতে চলে এসেছি, আর বাবা আমাদের দেখেই গেট খুলে রেডি করে দিয়েছে। আর এখানে দেখুন লুচি আর করেছিল চানা মশলা। আর গিয়েই কিন্তু বসে পড়েছিলাম খেতে, কারণ আমাদের যেতে একটু দেরিও হয়ে গেছিলো। আর দেখুন বাবুকে আসার পরেই এত গরম লেগে গেছে বাবু কিন্তু সব জামা কাপড় খুলিয়ে দিয়েছি। আর বলে না, বাপের বাড়িতে গেলে মজা আর আনন্দের শেষ থাকে না, আর তার সাথে থাকে মায়েদের হাতের যত্ন। আর যা মাত্রনি বাবুকেও খাইয়ে দিচ্ছিল আর আমাকেও খাইয়ে দিচ্ছিল কিন্তু বড় মা। আর এদিকে সব প্রিপারেশান হচ্ছিল জামাইদের জন্যে, কারণ আজকে জামাই ষষ্ঠী বলে কথা। আর আরেকটা কথা তো আপনাদের বলিনি, এই প্রথমবার আমরা 3 বোন জামাই ষষ্ঠীতে এক জায়গায় হয়েছি। কোনো কোনো সময় কি হয়েছে, সবাই এক জায়গায় হতে পারিনি, বাট আজকে আমরা 3 বোন, 3 জামাই, 3 ছেলে, তারা কিন্তু সবাই একসঙ্গে। তাই আজকের আনন্দটা পুরো দ্বিগুণ হতে চলেছে। আর এদিকে দেখুন মারা কিন্তু সমস্ত আয়োজনের পর্ব চালাচ্ছে, তার সাথে আমরাও একটুখানি হেল্প করে দিচ্ছি। আর এইটা কি জানেন, এইটা হচ্ছে গিয়ে ষষ্ঠীর নিয়মের সব জিনিস। এই দুটো নিয়ে মা একটা, বড় মা একটা স্নান করতে হয়, তো এটার মধ্যেই জল দিয়ে কিন্তু মারা আমাদেরকে আশীর্বাদ করে। তো তার জন্যে কিন্তু দেখুন এগুলো সব রেডি করে নিয়েছে। আর এইদিকে দেখুন সবাই কিন্তু বসে পড়েছে আশীর্বাদের পর্বে। কেন, এখন কিন্তু চলবে হচ্ছে মেন জিনিস, যেটার জন্যে আমরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি, সেটা হচ্ছে গিয়েই আশীর্বাদ পর্ব। এই দেখুন সবাই বললাম না, ওই জিনিসটা দিয়েই হচ্ছে কিন্তু মাদের সমস্ত রকম নিয়ম, যেটা দিয়ে মারা স্নান করে। তো যাই হোক, তো এইগুলো আমাদের ছোটোবেলা থেকে আমাদের আগে 3 বোনকে দিত, যেটা এখন জামাইরা হওয়াতে সেটাই কিন্তু জামাইদের সঙ্গে একসাথে পালন করি। আর আমরা ভেবেছিলাম যে সবাই একসাথে বসবো, কিন্তু ভাবলাম থাক, জামাইরা আর নাতিদেরকে আগে করে নিক, তারপরে আমরা বসবো। আর এই দিকে চলছিল সমস্ত রকম গল্প আলোচনা, আর হচ্ছে প্রচণ্ড মজা। ওই যে বললাম না, প্রথমবার 4 বছরে আমরা 3 বোন এক জায়গায় হয়েছি। আজকে তো মজা প্রচণ্ডই হবে। তো এখানে কিন্তু চলছিল আশীর্বাদ পর্ব, আর আমরা বোনেরা বসে ইয়ার্কি ফাজলামো করছিলাম। কিসের জন্যে জানেন? সব হচ্ছে গিফটের পালা নিয়ে। শুধু বলছিলাম জামাই আর নাতিদের জন্যই কি সব গিফট, আমাদের জন্য কি কোনো কিছুই নেই? এই সবগুলো কিন্তু চলতেই থাকছিল। পরিবারের সবাই যখন এক জায়গায় হয় না, তখন মজাটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। তো তার জন্যে কিন্তু আজকেও আমাদের মজাটাও দ্বিগুণ হয়ে গেছিল। আর দেখুন এই যে গিফটের পালা, বাচ্চাগুলো কিন্তু সমস্তটাই গিফট দিতে ব্যস্ত। তো বড় মার আশীর্বাদের পালা শেষ হলো, এরপরে কিন্তু মার আশীর্বাদের পালা। তো মা এখন করে নিচ্ছিল সবাইকে কিন্তু আশীর্বাদ। একই পরিবারের সব লোকেরা যখন একসঙ্গে মিলিত হয়, তখন কিন্তু তার যে আনন্দ, আর এই জয়েন্ট ফ্যামিলির যে আনন্দটা, সেটা কিন্তু কেউ বলে বোঝাতে পারবে না। যারা জয়েন্ট ফ্যামিলিতে থেকে মানুষ হয়েছে তারাই বুঝবে এর আনন্দ ভালোবাসা কতটা। আর চোদ্দিকে দিয়েছে হচ্ছে শাক বাজাতে, সব থেকে কঠিন কাজটা করতে। ও তো শুধু ওটা করতেই ব্যস্ত। আর এদিকে দেখুন বাচ্চাগুলোও কত মজা পাচ্ছে। আর আমার বাবুকে বলেছি, বাবু একটু পায়ে হাত দিয়ে প্রণাম করো। বাবু যদিও বা পারে, কিন্তু আজকেও নিজেই বুঝতে পারছিল না কি করবে, তার জন্যে ও নিজের পায়ে নিজে হাত দিয়ে দিয়ে কিন্তু প্রণাম করছিল। আর দেখুন এই যে ধান দুব্বর আশীর্বাদটা নেওয়ার জন্য কিন্তু ও হাতটা পুরো বাড়িয়ে দিয়েছে। আর এদিকে চলছিল জামাইদের মিষ্টি মুখ পর্ব, কত রকমের কত নিয়মই না ছিল। তো যাই হোক, তো এরম করে কিন্তু আমাদের বেশ ভালোই দিনটা কাটছিল। তো তারপরে এবার জামাইদের হয়ে যাওয়ার পরেই কিন্তু হবে আমাদের পালা।
মানে হচ্ছে গিয়ে মেয়েদের বসার পালা। আর দেখুন ওরা কত মজা করছে, টাকা পাচ্ছে, সব কিছু করছে। ওদের যে মজা কতটা সেটা বলে বোঝাতে পারবো না। আর আজকে ওরা 3 ভাই অনেক দিন পরে এক জায়গায় হয়েছে, তো ওরাও কিন্তু ভীষণ আনন্দ মজা করছিল। আমরা জানেন সবাই একসাথে কখন হব তারই একটা চিন্তাধারা করে সব সময়কার জন্যে চলি। পুজোর সময়কার পর আর সেইভাবে 3 বোনের একসঙ্গে থাকা হয়নি। যদিও বা আমি কদিন আগে বাড়িতে গিয়েছিলাম, তখন একবার ছিলাম। এইবারে আবার চিন্তা করছিলাম যে কবে আবার আমরা 3 জনে একসাথে হবে। যাই হোক, এসবগুলো চলছে আর এদের বদমাইশি খুনসুটি তো চলতেই থাকে। এরপর পিসি আশীর্বাদ করে নিল, তারপরে কিন্তু বসে পড়লাম আমরা 3 বোনেরা মিলে আশীর্বাদ পর্ব নিতে। আর এখানে আমরা বসেই তো শুধু মাদেরকে বলছিলাম, দেখো বেশি করে করে কিন্তু মাথার মধ্যে জল দেবে না। আর আমাদের বরেরা উল্টো পাড় থেকে বলছিল যে মা বেশি বেশি করে জল দাও, যাতে ওদের মাথাগুলো একটুখানি ঠান্ডা হয়। তো এই সব নিয়েই কিন্তু আমাদের তর্ক বিতর্ক চলতেই ছিল। আর তারপরে দেখুন আমাদেরকে এত পরিমাণে মাথায় মারা জল দিচ্ছিল যে আমাদের মাথায় পুরো জলে ভর্তি হয়ে গেছিলো। আমরা যত বারণ করছিলাম, ওই যে জামাইরা বলেছে না, এখন তো মেয়েদের থেকে তাদের কাছে জামাইরাই অনেক বেশি প্রিয়। তো সবাই কি করছে, বারবার করে মারা জামাইদের কথা শুনে যেটা করতে বলছে সেটাই কিন্তু মারা করছে। তো যাই হোক, এখানে কিন্তু আশীর্বাদ পর্ব সববার শেষ হয়ে গেছে। আর এই আশীর্বাদ পর্ব চলতে চলতে না আমাদের অনেকটা টাইম হয়ে গেছিলো, প্রায় দুপুর 2টো মতন বেজে গেছিলো। তো বাচ্চাদেরও খাবার আর মানে টাইম হয়ে যেহেতু এসেছিলো, তো তার জন্যে কিন্তু আমরা তাড়াতাড়ি একটুখানি করছিলাম যে তাড়াতাড়ি করে গিফটগুলো দিয়ে দিই। আর আমি ছোদ্দি বদ্দি 3 জনেই কিন্তু মাদেরকে শাড়ি দিয়েছিলাম। আর মোবাইলটা তো দেখিয়েছি, আগেই বলেছিলাম যে মোবাইলটা কিন্তু ষষ্ঠী উপলক্ষে নয়। তো তার জন্যে কিন্তু মোবাইলটা যদি মানে যতই হোক ষষ্ঠীতেই দিয়েছি, কিন্তু ষষ্ঠী উপলক্ষে মোবাইলটা ছিল না। তো যাই হোক, এই যে দেখুন মা আগে তাড়াতাড়ি করে, ওদের খিদে পেয়েছিল বলে ধান দুব্বা আগে দিয়ে দিয়েছিল। তো আমরা বললাম না, জামাইদের যেমনি ভালো করে দিয়েছো আমাদেরও তেমনি ভালো করে দিতে হবে। তো মা কিন্তু দেখুন আবার ধান দুব্বা নিয়ে কিন্তু আমাদের দিতে চলে আসলো। আর এইবার হচ্ছে গিফট দেওয়ার পালা। তো মাদেরকে আমরা তাড়াতাড়ি করে গিফট দিচ্ছিলাম। আর তখনই ছোদ্দি বলেছে, ও জামাইদেরকে মিষ্টি খাওয়ালে, মেয়েদেরকে তো মিষ্টি খাওয়ালে না। তো তারপরে কিন্তু বড় মা শোনা মাত্রই আবার আমাদের জন্যও মিষ্টি মুখ করাচ্ছিল। তো বলে না, এই সব খুনসুটিগুলো না থাকলে পরে চলতেই থাকে। আর সম্রাট ওখান থেকে বলছিল যে দেখো আমাদের মিষ্টি দিল, তোমাদের কিন্তু দিল না। এই কথা যতই বলছিল ততই কিন্তু আমাদের মানে আরও বেশি মাথা গরম হয়ে যাচ্ছিল। তো এগুলো তো চলছিলই হাসি মজা করে সব কিছু করে। আর এই যে তাড়াতাড়ি করে আমাদের গিফট দেওয়ার পর্বগুলো সব কিছু চলছিল। আর তারপরে কিন্তু আমরা বসবো খেতে। আর বলে না, ছোট হলে পরে কিন্তু ছোটদের অনেক পাওনাও থাকে। আর নমস্কার করতে করতে কোমর তো ব্যথা হবেই। তো তার জন্যে কিন্তু আমি একজনকে নমস্কার করতে গিয়ে কিন্তু আমি প্রত্যেককে নমস্কার করছিলাম। আর এই ছোদ্দি এত বদমাইশি করছিল, বলছিল ভালো করে মাথা টুকে টুকে প্রণাম করতে হবে। যাই হোক, সবাইকে নমস্কার করে কিন্তু আমরা বসে পড়েছিলাম খেতে। এবার জামাই ষষ্ঠী যেহেতু, জামাইদের খাওয়ার পর্বটা যেহেতু আগে হবে, তো সেই জন্য কিন্তু বাচ্চা আর হচ্ছে বাবা আর জামাইরা সবাই কিন্তু একসঙ্গে খেতে বসে গেছিলো। তো সবাই একসাথে খাওয়ার পরে আমরা ভেবেছিলাম মাদের সঙ্গে আমরা একসঙ্গে খেতে বসবো। আর আজকের মেনুতে ছিল মটন বিরিয়ানি, চিকেন চাপ, চাটনি, পাঁপড় আর মিষ্টি ফল, ওসব তো ছিলই। তো দেখুন কত মজা হই হুল্লোড় করে আমাদের দিনগুলো সব কাটছে। আর এইখানে কিন্তু চলছিল সব জামাইদের খাওয়ার পর্ব আর আপ্যায়নের পর্ব। এবছর আর বেশি করে আমরা সাজিয়ে গুছিয়ে কোনো কিছু কিন্তু করিনি। যাই হোক, যেইটুকু আমাদের পছন্দ মতন, যেটুকু মাদেরকে বলেছিলাম যে এইটা রান্না করবে, তো মারা কিন্তু সেই মতন করে সেরকমই রান্না করেছিল। আর বাচ্চারা যেহেতু আজকালকার দিনের বাচ্চারা, তো ওরা বিরিয়ানিটা একটু বেশি পছন্দ করে। তো ওদের কথাও চিন্তা করে ভাবলাম যে ওটাই করা যায়। এই যে দেখুন ওদের খাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, এরপরে কিন্তু আমরা খেতে বসেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের কোনো ভিডিওতে। দাঁড়ান একবার আপনাদেরকে খাবারগুলো সামনে থেকে দেখিয়ে দিই। উফ, মায়ের হাতের বিরিয়ানি কি অসাধারণ খেতে না। চলুন তাহলে আজকের জন্য
টাটা।